ভাতটাও তুললাম, এরা কুলি খাম আল্লাহ বাসায় ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কি অবস্থা সবার? আজ আর আমার ভালো অবস্থা থাকার না, কারণ আল্লাহর রহমতে সারাটা রাত যে বৃষ্টিটা দিল তাতেই আমার এই চাল কুমড়ো মাচাটার 12টা বাইজা গেছে। আমি এখনও বিশ্বাস করতে পারতেছি না যে গত রাতে এমন একটা বিপদে পড়াম, কারণ মাচাটা একদম মাটিতে শুয়ে পড়ছে। আর আমার গাছের কি অবস্থা সেটা না দেখলে আপনারা বিশ্বাসই করবেন না। তবে ভাই, বিপদে পড়লেই কি সব শেষ হয়? না, কখনোই না। আজকের ভিডিওটা যারা দেখবেন তারা বুঝতে পারবেন একটা কৃষকের জীবন কতটুকু কষ্টের আর কতটা আবেগের। তাই পুরো ভিডিওটা না দেখলে কিন্তু অনেক মিস করবেন, কারণ কিভাবে এই প্রতিকূলতার মধ্যেও গাছ বাঁচাইলাম তা আজকে আপনাদের একটু দেখাবো ইনশাল্লাহ। কিন্তু ভিউয়ার্স, মাচা তো তুলবই, তার আগেই একটা জরুরি কাজ সেটা কিন্তু করে ফেলেছি। সেটা হলো গাছের পাতা। দেখেন গাছের পাতাগুলো কিন্তু গাছের মধ্যে একেবারে জটলা বাইজা আছে। তাই আমি এই পাতাগুলা কিন্তু তুইলা গাছটাকে একটুকুনা আসান দিয়া দিলাম, মানে পাতলা করে দিলাম। এতে কিন্তু আমার মাচাটা পাতলা হবে। আমার দুইটা কাজ হয়ে যাইতেছে, মাচাটাও পাতলা, তারপরে এই পাতা দিয়ে আমি পুলি বানায় খাইতে পারলাম। কারণ আমরা গ্রামের মানুষ, আমরা কিন্তু এগুলার মর্ম বুঝি। তো যাই হোক ভিউয়ার্স, মানুষ বলে কৃষিকাজ হইল আনন্দের, কিন্তু ভাই মাঝে মাঝে প্রকৃতির এই রূপ দেখলে কলিজাটা মুচড় দিয়া ওঠে ভাই। বৃষ্টিতে ভিজে ভিজে কাদামাখা অবস্থায় মাচাটা আবার খাড়া করতেছি। ভাই বিশ্বাস করেন, কোমর আর পিঠের অবস্থা একদম 12টা বেজে গেছে। তাও নিজের হাতে লাগানো ফসল, কষ্ট তো হবেই। আপনারা দেখেন মাচাটা আবার আগের মতো সোজা করতেছি। মেঘের মাঝে ভিজে ভিজে যে কামটা করতেছি না, এটা না করলে তো আমার সব ফসল একদম নষ্ট হয়ে যাইতো। খুব পরিশ্রম হইতেছে রে ভাই, কিন্তু কিছু করার নাই। বাগান তো আমার ঘরের মতোই। যাই হোক, আলহামদুলিল্লাহ ভিউয়ার্স, আমি আস্তে আস্তে কাজ করতে করতে মাচার তোলার কাজ মোটামুটি অনেকটাই শেষ করে ফেলছি। আলহামদুলিল্লাহ, কষ্ট সার্থক হয়েছে ভিউয়ার্স। দেখেন, মাচা নামলেও কি হবে, কুমড়াগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। ওই দেখেন এক একটা কুমড়া কি সুন্দর করে ঝুলে আছে। এই যে একটা দেখতেছেন না, জাস্ট অসাধারণ। তবে কষ্টের কথা কি আর কইমো, মাচা নামার সময় একটা কুমড়ো তো আবার ছিঁড়েও পড়ে গেছে। এই কুমড়াটা দেখলে বুকের ভেতর একটু খসখস করে, কিন্তু কি আর করা, বাকিগুলো তো আল্লাহর রহমতে ভালোই আছে আলহামদুলিল্লাহ। অনেকে জিজ্ঞেস করেন, ভাই বর্ষাকালে কুমড়া গাছে তো পানি জমলে গাছ পচা যাবে। দেখেন, আমাদের গফরগাঁওয়ের মাটি আর চাষাবাদের ধরনটা একদম আলাদা। আমি আগেই এটার জন্য সুন্দর করে ড্রেন করে রাখছি। বৃষ্টি যতই পড়ুক, পানি আর বাগানে জমে থাকার সুযোগ নেই। সব পানি সোজা ওই যে দেখেন নদীর দিকে চলে যাচ্ছে। ড্রেনটা না থাকলে আজ তো সব শেষ হয়ে যেত। এই নদীটার টানেই তো আমার বাগান, আর এই ড্রেনটাই হলো আমার বাগানের জান প্রাণ বলতে পারেন। যাই হোক ভিউয়ার্স, কাজ শেষ, শরীরটা একদম ভিজে চুবু চুবু হয়ে গেছে, খুব ক্লান্ত লাগতেছে, কিন্তু মনের শান্তিটা অন্যরকম। সব কষ্ট যেন মাচাটা ঠিক হওয়ার পরে একদম নিমিষে দূর হয়ে গেছে। আপনাদের বাগান বা ক্ষেতে কি খবর? এই বৃষ্টিতে আপনাদের গাছের কি খুব বেশি ক্ষতি হয়েছে? তা অবশ্যই কমেন্ট করে জানান, আপনাদের অপেক্ষায় থাকবো কমেন্টের। সারা রাত বৃষ্টি পড়তেছে, আজকে 2 দিন ধরে বৃষ্টি। কালকা আগের দিন থেকে বৃষ্টি শুরু হয়েছে, একেবারে সারা রাত বৃষ্টি পড়ছে আজকেও। তো বৃষ্টি পড়ার কারণে এখানে ফুটা ভাঙ্গা এই চালটা পড়ে গেছিল। এখানে জালি কুমড়া যে বড় বানাইছিলাম বাড়তি, ভাবছিলাম এইগুলা দিয়ে এরা মুরব্বা বানায় খাইলাম, কিন্তু মুরব্বা বানায় খাইবার আগেই একেবারে সব কি পরে একেবারে দিচ্ছে আছি মাটির মাঝে। পরে চিন্তা করলাম যে এগুলো তো উড়াই দিব, কোনো মতো একটু খাড়া করাই, বাড়তি হলে না পরে ভেঙালে এমনি। তো দেখেন, ও বাবা, এই যে একটা কিন্তু ভেঙে গেছে, কইটা গেছে, এটা কিন্তু ছিঁড়ে গেছে। ওজন আছে মেলা, ওজন 3 কেজির কম হইতো না, পালা ওজন। আর ভাতটাও তুললাম, এরা কুলি খাম আল্লাহ বাসায় ইনশাল্লাহ। তো এখানে ওই যে দেন আরো অনেক কি আছে, কয়েকটা আছে বড় বাতির লেগে, বাতি বানাবার রেখেছি, আবার নতুন করে ওই সাইডটা রুইয়া দিছি। যাই হোক, ভালো লাগতেছে, উড়াইতে পারছি, খুব কষ্ট হইলেও। আল্লাহ হাফিজ, পরবর্তী অন্য ভিডিওতে দেখা যাবে ইনশাল্লাহ।